দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে সেটি ফিরিয়ে আনাটাই এখন মূল চ্যালেঞ্জ। ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় জড়িতদের বিচার করাই অন্তর্বর্তী এই সরকারের অন্যতম দায়িত্ব বলে জানান আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। দেশের ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারের দুই কনিষ্ঠ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ শপথ নেয়ার পরদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানান ১৩ উপদেষ্টা। পরে অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে গঠিত হয়েছে সরকার। সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনাকেই মূল চ্যালেঞ্জ বলছেন তিনি। সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণ-অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করাকেই অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব বলে জানান আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে ২৫ থেকে ৮৫ যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। আসিফ মাহমুদ বলেন, দেশের সকল শিক্ষাঙ্গনে যেসব নৈরাজ্য ছিল তা দূর করা হবে। সরকারে থাকায় এখন কাজগুলো করা সহজ হবে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব পালনে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। একই সাথে শিক্ষার্থীদের রাজপথেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক রাষ্ট্রের সংস্কারের ভিত্তির মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। বাকি সবকিছুই ধাপে ধাপে এগিয়ে যাবে। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।